করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘর মুছছি, এর জন্য তো অনেকটা বেলা হয়ে গেছে। আজকে উঠে পড়েছি, আজকে বেলায় উঠেছি। তো উঠে ঘরটা মুছে নিয়েছি, সব কিছু মুছে টুছে নিয়ে এবার থালা বাসনগুলো মেজে নেব। তো দেখো এই আমার কলপার। তো দেখো ওখানে আমি না পুঁই শাক লাগিয়ে রেখেছি, অনেক কটা হয়েছে পুঁই শাকগুলো। আর কি বলতো, মানে সরু সরু হয়ে রয়েছে, যত্ন নেই গাছের একদম। মানে নিচে যে মাটিটা, সেই মাটিটাই ভালোভাবে নেই। ওখানে না আগে সে নিচে বালি ছিল, সেই বালির উপরে সব গাছ, ওই জন্য গাছের কোনো জোর নেই, জানো তো। দেখো আমি দুটো ডাল কাটছি, দুটো ডালেই আমাদের হয়ে যাবে। কি বলতো, আমার তো মাত্র দুজন মানুষ, আর আমার ছেলে তো খায় না ওসব সবজি, ওসব কোনো কিচ্ছু খায় না। আর সত্যি কথা, ও সব সময় আলু আর ভাত, আলু আর ভাত। এই দুটো ডাল কেটে নিয়েছি, দিয়ে তারপরে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কি করবো বলো, তেমন ভিডিও মানে করা হয় না, আর আপলোডও করা হয় না। কি বলো তো, তেমন সময়ও থাকে না, আর মনেও থাকে না সত্যি কথা। ওই দু একটা টুকটাক যেটা করা হয় সেটাই আপলোড করা হয়। তো ভাবি যে একটু ভিডিও বানাই, তো আর হয়ে ওঠে না। আসলে ক্যামেরা ধরারও কেউ নেই, ওই আমার স্ট্যান্ডে রেখে যেটা হয় সেইটুকুই, বুঝলে তো। আর সত্যি কথা, ভিডিও বানাবো না ভাবি, আবার তোমরা যে এত সুন্দর ভালোবাসা দিচ্ছ, ওই জন্য ভাবছি যে না ছেড়ে কি করব, আবারও আপলোড করতে থাকছি। দেখো আমার থালা বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার উপরে নিয়ে যাব। তো দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, চলে এসেছি। এবার একটু আর কি বলতো, আমি একটু কাজল পরে নিচ্ছি। আমি এটা প্রত্যেক দিন পরি, আমার এটা ছোটোবেলার প্র্যাকটিস, মানে স্নান করে উঠেই কাজল পরা। আর কাজল আগে মা তৈরি করে দিত, পরতাম, এখন কিনে নিয়ে পরি। সে যে কাজলই হোক না কেন পরি, জানো তো। তো মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর চুলগুলো মানে কি বলতো খুব লাল হয়ে গেছে, এত বড্ড লাল হয়ে গেছে কি বলবো। মানে আমি না লাল করেছিলাম একবার, সেই থেকে এত কটা হয়ে গেছে, আমার আর কালো হচ্ছে না, আমি যতই কালো করার চেষ্টা করি। তো সমস্ত সব কাজকর্ম করে আসলাম, এখনও রান্না হয়নি। তো তোমাদের সামনে একটু আসলাম গল্প করতে। তো আমাকে অনেকে কমেন্ট করেছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো দেখো বলছি, হ্যাপি মন ডেলি ব্লগ যে আছে, সে লিখেছে তোমার বাড়ি কোথায় বলো তো, খুবই চেনা চেনা লাগছে। আমরা জন্মাষ্টমীর আগে তালের বড়া খাই না তো, তবে খুব সুন্দর। তো আমাকে চেনা চেনা লাগছে বলতে, আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি তোমার ভিডিওটা অবশ্যই দেখেছি, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। তো আমার বাড়ি কাকিনাড়াতে, মানে উত্তর 24 পরগনা, ব্যারাকপুর চেনো, ওই কাকিনাড়াতে আমার বাড়ি। তো যদি চিনে থাকো কথা বলো, ঠিক আছে, কমেন্টে আবার জানিও। তো আরেকজন লিখেছে, দিদিভাই ওই রকম কিছু মানুষ থাকে, আর তোমার তালের বড়া ভালো লাগলো, ধৈর্য ধরে দিদিভাই, এত তাড়াতাড়ি কিছুই হয় না। হ্যাঁ জানি কিছুই হয় না। এটা কে লিখেছে,
দ্বীপ। তো এত তাড়াতাড়ি কিছুই হয় না আমি জানি, তো তবুও দেখো আমি সত্যি কথা আমি সবাইকে লাইক কমেন্ট করি। এবার দেখো নেটের প্রবলেম থাকে, ঠিক আছে, আর আমার এখানে মানে আমার বাড়িতে, বিশেষ করে আমার বাড়িতে একদম জিও টাওয়ার পায় না, ঠিক আছে। এবার আমি কি করি, ঠিক 12টার পর যখন নেটটা আসে, এবার সবসময় তো নেট থাকেও না, না 2 GB নেট, সেই 2 GB নেট আর কতক্ষণ চলে, তাই না। এবার 12টার পর আমি সবাইকে লাইক কমেন্ট করে দিই, আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই, লাইক কমেন্ট করে দিই। এবার ওই জন্যই আর কি বলা, খুবই খারাপ লেগেছে জানো, এটাই। তো মানছি কিছুই হয় না তাড়াতাড়ি, ঠিক আছে। আর এটাও আমি বলতে পারছি না যে আমি এগিয়ে যেতে পারবো কি না, তাই না। খুব একটু আওয়াজ হচ্ছে, তাই না, আমার বাড়ির পাশেই রাস্তা, তো ওই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে। তো এইভাবে অনেকে অনেক কমেন্ট করেছে, আমি অন্য ফোন থেকে দেখছি তো ভালো দেখতে পাচ্ছি না, কারণ আমার ফোনটা ডিস্টার্ব করে। তো অনেকেই কমেন্ট করেছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তারাও দেখে নিচ্ছি, এটা গৌতমী বর্মন, ও লিখেছে সবাই সবার পাশে থেকো, এগিয়ে যাও, অনেক অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, সবাই সবার পাশে আছে, আমিও তো এটাই বলছি, সবাই সবার পাশে থাকো, নইলে এগিয়ে যাব কি করে, তুমি আমি কিভাবে এগিয়ে যাব বলো। তুমি ওকে সাপোর্ট করবে, আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমাকে করবে, এইভাবেই তো এগিয়ে যাব, তাই না। এবার সবাই যে এগিয়ে যাবে তা তো না, তাই না। সবার তো একটা কী বলো তো, এগুলো না একটা ভাগ্যের দরকার, তাই না। এখন আমার ভাগ্যে যদি থাকে আমি নিশ্চয়ই যেতে পারবো, তাই না, বড় আইডিও করতে পারবো। তো চলো আর বেশি বকবক করবো না। তো সবাই নাম নিতে পারলাম না, সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করে, সুন্দর। তো আমিও তাদের ওই কমেন্ট ধরেই আমিও সবাইকে লাইক কমেন্ট করে আসি। হয়তো একটু দেরি হবে, যেমন ধরো আজকে করতে পারলাম না, কালকে করে দেবো, বা কালকে করতে পারলাম না, পরশুদিন করে দেবোই, ঠিক আছে। তো চলো আবার কাজ। তো শুনতে পারলে, তো চলে আসলাম, এবার চালটা ঝেড়ে নিচ্ছি। আর জানো তো আমার ঘরে না প্রচণ্ড পরিমাণে ইঁদুর হয়েছে, তেলাপোকা হয়েছে জানো তো। তাই ইঁদুরে না আমার ওই কুলোটা না কেটে দিয়েছে, ওই জন্য আমার চাল ঝাড়তে খুব অসুবিধা হচ্ছে এখন। কি আর করা যাবে বলো। তো চাল ঝাড়া হয়ে গেছে, তারপরে চাল কাটা ধুয়ে নিচ্ছি। আর এই জলটা না ফুল গাছে দিয়ে দিচ্ছি, এই চাল ধোয়ার জল ফুল গাছে দেওয়া খুব ভালো। তো আমার ব্যালকনিতে কটা গাছ আছে, দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ ফুল গাছগুলোই দিয়ে নিচ্ছে। তো ফুল গাছগুলো দিয়ে নিয়ে আবার রান্না করতে চলে যাব। ওই বোতলটা তো আর দেওয়া যাবে না, আর সব তো আমি বোতল কেটে কেটেই বসিয়েছি জানো তো। দেখো যে পুঁইশাক দুটো কাটলাম, তো সেই পুঁইশাক দুটো নিয়ে চলে এসেছি, অল্প একটু তরকারি করব। আর কি বলো তো, এই বললাম দুজনা মানুষ, আমার শাশুড়িরা আগে আমার কাছে থাকতো, এখন আর আমার কাছে খায় না, তো তার জন্য আমাদের দুজনের মতো রান্না করতে হয়। তো দেখো কুটে নিয়েছি, আর একটু সুজি করছি। কালকের একটা রুটি ছিল, তো ওই রুটিটা দিয়ে একটু খাবো আর ছেলের। আর দেখো দেখো দুধ দিয়ে করেছি। তো আর আমাদের এখানে না পুজো হচ্ছে জানো তো আজকে, তো তাই একটু পুজোর কাছে এসেছি। আমি তো আর করলাম না, মানে এটাকে বলে বন পুজো আর মনসা আর কি, মনসা পুজো। তো বনের মধ্যে গাছ আছে, তার জন্য একে বলে হয়তো বন পুজো। আর আমি তো দেখতে পাচ্ছি এটা মনসা পুজো, মনসা দুধ কলা দিচ্ছে, এটাই। তো এখনকার মতো বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো দেখো কত বড় হয়ে গেছে গাছটা।